আজকের এই ক্লাসে আমরা কয়েকটি বাক্য দেখব যে আমরা সাধারণত একটা বাক্য কী দেখি বা একটা বক্তব্য কী দেখি, সাবজেক্ট নিজে কাজ করে, কিন্তু এখানে যে সাবজেক্ট ব্যবহার করছি সেই সাবজেক্ট নিজে না কাজ করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে। দেখো, আমি তাকে দিয়ে কাজ করাই, আমি দীপুকে দিয়ে কাজটি করতে বাধ্য করলাম, শিক্ষক ছাত্রকে দিয়ে লিখিয়ে নিল, মা শিশুটিকে ঘুমাতে বাধ্য করলো। এই যে বিষয়টা, মা নিজে ঘুমালো না, শিশুকে ঘুমাতে বাধ্য করলো। শিক্ষক নিজে না লিখে ছাত্রকে দিয়ে লিখে নিল। আমি তাকে দিয়ে কাজ করাই, তাহলে কি আমি তো করি না? এই যে বিষয়টা, এইরকম বিষয় যখন দেখব, এগুলো আমরা কি করবো না, পজিটিভ ভার্ব ব্যবহার করবো। পজিটিভ ভার্ব, অর্থাৎ যে নিজে না কাজ করে অন্যকে দিয়ে কাজটি করিয়ে নেবে। দেখো, এই ধরনের বাক্য গঠন কি হবে? ফার্স্ট টাইম যে মেন বক্তা যে কাজ করিয়ে নিচ্ছে, যে করিয়ে নিচ্ছে, অর্থাৎ সেই সাবজেক্ট আমরা প্রথমে বসাবো। তারপরে পজিটিভ ভার্ব হিসাবে আমরা মেক মেক ব্যবহার করব। মেক, গেট, হ্যাভ, এগুলো অনেক আছে, কিন্তু আমরা এখানে মেক দিয়েই করব। মেক বা পাস্ট টেন্স হলে আমরা মেট করব, পাস্ট টেন্স হলে মেট, পাস্ট টেন্স হলে মেট। তারপরে আমরা কি করব না, পারসন, পারসন অর্থাৎ যাকে দিয়ে কাজটি করিয়ে নেওয়া হবে সেই পারসন ব্যবহার করব। তারপরে আমরা যে কাজের কথা বলা হবে সেই কাজটা, অর্থাৎ সেই ভার্বটা V1-এ, অর্থাৎ প্রেজেন্ট ফর্মে, প্রেজেন্ট ফর্মে হবে। ওকে, আমি তাকে দিয়ে কাজটি করাই বা আমি তাকে দিয়ে কাজ করাই। তাহলে দেখো, আই মেক, কাকে? তাকে, আই মেক হিম। এরপরে দেখো, করানোর কথা বলা হচ্ছে, কাজ করানো, তাহলে ডু দ্য ওয়ার্ক। ওকে, তাহলে আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, তাহলে সাবজেক্ট। তারপরে দেখো, পজিটিভ ভার্ব ব্যবহার করা হয়েছে। তারপরে কাকে দিয়ে, পারসন, পারসন বা কোনো কিছু কাকে দিয়ে করানো হয়েছে। তারপরে এটা V1, তারপরে দ্য ওয়ার্ক। আমি দীপুকে দিয়ে কাজটি করতে বাধ্য করলাম। একইভাবে আই বাধ্য করলাম, অর্থাৎ কাজ হয়ে গেছে, এটা পাস্ট অ্যাকশন লিখব, আই মেট। দেখো, আই মেট কাকে দিয়ে, দীপুকে, আই মেট দীপু, আই মেট দীপু, আচ্ছা দীপু। এরপরে ভার্ব, আই মেট দীপু ডু দিস ওয়ার্ক। ওকে, শিক্ষক ছাত্রকে দিয়ে লিখিয়ে নিল, তাহলে দ্য টিচার লিখে নিল, মেট, মেট, মেট কাকে? ছাত্রকে দিয়ে, দ্য টিচার মেট দ্য স্টুডেন্টস, দ্য স্টুডেন্ট, বা এমনি শুধু আমরা স্টুডেন্ট ব্যবহার করতে পারি, দ্য স্টুডেন্ট, স্টুডেন্ট রাইট। ওকে, দ্য টিচার মেট দ্য স্টুডেন্ট রাইট। আর শেষের বাক্যটা দেখো, মা শিশুটিকে ঘুমাতে বাধ্য করলে। এই বাক্যটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমরা নিজেরা প্র্যাকটিস করব। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।